হ্যালো বন্ধুরা, আমি রয়েছি জসিম আপনাদের সঙ্গে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো দিল্লির লালকেল্লা। তো চলুন দিল্লির লালকেল্লা সম্পর্কে আপনাদের কিছু তথ্য আমি দিয়ে রাখছি। তো লালকেল্লা তৈরি করেন মুঘলদের পঞ্চম বাদশাহ শাহজাহান বাদশাহ। এই লালকেল্লা যেটি এখন আমাদের কাছে একটি ঐতিহাসিক, সেই লালকেল্লায় একসময় মুঘলদের রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠেছিল। এখান থেকেই মুঘলরা প্রায় 200 বছর শাসন কার্য চালিয়েছেন। শাহজাহান বাদশাহ তার শাসনকালে যে সমস্ত দুর্গগুলো বানিয়েছিলেন বা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি করেছিলেন, তার মধ্যে সবথেকে জনপ্রিয় একটা জায়গা হলো দিল্লির লালকেল্লা। সেটা তিনি চেয়েছিলেন এতটাই নিখুঁতভাবে বানাতে, সেজন্যই তিনি তখনকার সবথেকে যিনি নিখুঁত ও পারদর্শী আর্কিটেক্ট ছিলেন, তাকে দিয়েই এর নকশা বানিয়েছিলেন। তিনি হলেন ওস্তাদ লাহোরী। এই উস্তাদ লাহোরী সম্পর্কে আপনাদের আর একটা কথা না বললেই নয়, ইনি হলেন সেই তাজমহলেরও নকশাকার বা আর্কিটেক্ট। শাহজাহান বাদশাহ, যিনি কিনা 1628 সালে দিল্লির শাসন বসেন এবং তিনি আগ্রাকে তখনকার রাজধানীতে পরিণত করেন। তিনি 1639 সালে এই লালকেল্লা তৈরির নির্দেশনা দেন এবং এটি তৈরি হতে প্রায় সময় লাগে 9 বছর, যেটি কাজ সম্পন্ন হয়েছিল 1648 সালে। দিল্লির লালকেল্লা মোট 250 একর জমির উপর অবস্থিত। এখানে প্রবেশের জন্য মোট 3টি দরজা রয়েছে। একটি হলো লাহোরী গেট, যেটি কিনা সাধারণের জন্য এখন উন্মুক্ত, যেটা দিয়েই এখন সবাই প্রবেশ করে বা যেটা এখন ট্যুরিস্টদের জন্য খোলা থাকে। আর দ্বিতীয়টি হচ্ছে দিল্লি গেট, যেটা লালকেল্লার দক্ষিণ দিকে অবস্থিত। এর আর একটা গেট হচ্ছে যমুনা গেট, যেটি কিনা নদীপথে যাতায়াতের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে নদীপথ পরিবর্তিত হওয়ায় এর গুরুত্ব কমে এসেছে। আর লাহোরী গেট, যেটা সম্পর্কে প্রথমেই বলেছি, ওটা এখন বর্তমানে পাকিস্তানের অবস্থিত লাহোর শহর, যেটা পশ্চিম দিকে সোজা গেলে এখন লাহোরে পড়বে, তাই এই দরজাটির নাম দেওয়া হয়েছিল লাহোর গেট। আর এই যমুনা গেট সম্পর্কে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, যেটা খুবই জনপ্রিয় একটা কথা চালু আছে। সেটা হলো যে এই যমুনা পথ দিয়েই মুঘলরা তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল এবং তাদের যে শেষ নবাব ছিলেন, তিনিও কিন্তু এটা দিয়েই বিদায় নিয়েছিলেন, বা তিনি কিন্তু এই যমুনা পথ দিয়েই বা যমুনা গেট দিয়ে বেরিয়ে আমাদের দিল্লি ছেড়ে চলে গিয়েছিলেন। তো বন্ধুরা, দিল্লি লাল কেল্লা সম্পর্কে আপনাদের যতটুকু তথ্য দেওয়ার ছিল আমি দিয়েছি। যদিও কথার মধ্যে কিছু ভুল থাকতে পারে, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি কিছু ভুল থাকে। আর এরকম ভিডিও দেখতে যদি আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও শেয়ার করবেন। আর আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ও ফেসবুক থেকে দেখলেন আমাদের পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।